বাঙালি মানেই মেলা, বাঙালি মানেই উৎসব, আনন্দ, ঘুরে বেড়ানো, খাওয়া দাওয়া। তো মেলাই হলো বাঙালিদের শেষ কথা। তো যারা ঘর সাজাতে ভালোবাসো কিংবা যারা একটু আধটু মেলা ঘুরতে ভালোবাসো তাদের জন্য এই মেলা। আমি কোন মেলার কথা বলছি বুঝতেই পারছো, পশ্চিমবঙ্গ হস্তশিল্প মেলা। যদিও আমাদের একটু ব্লগটা দিতে দেরি হয়ে গেল, কিন্তু এই মেলা এখনো পর্যন্ত চলছে আমাদের সেন্ট্রাল মলের ঠিক অপোজিটে, অ্যাক্সিস মলের কাছাকাছি। আগে এই মেলা ইকো পার্কের কাছে হতো, কিন্তু অনেকটাই কাছে চলে এসছে। তো এই মেলা তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আর সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলো না, আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। প্রতিবারের মতো পশ্চিমবঙ্গের বিভিন্ন হস্তশিল্প, যেমন হচ্ছে আপনার পুরুলিয়ার ছৌ নাচের মুখোশ, তারপরে পটচিত্র, মাটির আর্ট, বিভিন্ন কারুকার্য, সব কিছুই এই মেলায় আগের মতোই পাওয়া যাচ্ছে। মেলাটা যদিও একটু ছোট মনে হচ্ছিল দেখে, কিন্তু ঘুরে ফিরে দেখলাম সবই আগের মতো। চটের তৈরি বিভিন্ন মূর্তি, তারপর আপনার সুন্দর সুন্দর পটচিত্র, বেশ মনটাকে ছুঁয়ে যায় প্রত্যেকবারের মতো। প্রতিবার একই জিনিস দেখি, কিন্তু প্রতিবার মনে হয় যেন নতুন নতুন। আর সত্যি কথা বলতে, যারা এই সব জিনিসগুলো বানাচ্ছেন তাদের হার্ডওয়ার্ক দেখে সত্যি মুগ্ধ হয়ে যাই। এই ঠান্ডার মধ্যে বসে বসে এই কাজগুলো করে যাচ্ছেন। সামনেই সরস্বতী পুজো ছিল, তো সরস্বতী পুজো উপলক্ষে কয়েকটা জিনিস দেখতেও পেলাম। আমি আদিত্রির জন্য একটা সরস্বতী ঠাকুরের দোয়াত আর কালি কিনলাম, দোয়াত কলম কিনলাম, খুব সুন্দর। আর এই যে মাটির জিনিসগুলো দেখছি, এগুলো এবারে বাঁকুড়াতে গিয়ে অনেক কিনে নিয়েছি। তো এইবার আর কিনবো না, এবার শুধু মেলা ঘুরবো। সুন্দর সুন্দর বাঁশের কাজ দিয়ে তৈরি করা ঝুড়ি, এদের হার্ডওয়ার্ক সত্যি দেখে আমি মুগ্ধ হয়ে যাই, কত সুন্দর এরা কাজ করে। আর এই ফুল প্রত্যেক বছর আমি বাড়িতে চেঞ্জ করে থাকি। শোলা দিয়ে তৈরি এই ফুলগুলো সত্যি ডেকোরেট করার মতো। এছাড়া যারা বিভিন্ন ড্রেস মেটেরিয়াল, শাড়ি এগুলো দেখতে চান, অবশ্যই এখানে আসুন। মুর্শিদাবাদের সিল্ক, বিভিন্ন আরও যেসব জায়গার বিখ্যাত সিল্কের শাড়ি, বালুচরি সবই পাওয়া যাচ্ছে, কিন্তু দেখে একটু নিতে হবে আর কি। আমরাও মেলার এদিক ওদিক ঘুরে বেড়ালাম। আদিত্রিও বেশ মজা পেয়েছে, একটু ফাঁকা ছিল, কারণ যখন আমরা এসছি সবে সবে মেলাটা শুরু হয়েছে। তো অনেক উডেন জিনিসও দেখছে, ও এটা ওটা বায়না করছে, যদিও ও একটু মজা পেয়েছে আর কি। বাচ্চাদের সত্যি ভালো লাগবে। বিভিন্ন চটের এই যে জিনিসগুলো, এগুলো গ্লাস বাটি এগুলো রাখতে সুবিধে হয়। প্রত্যেকটা জেলার এখানে স্টল দেওয়া হয়েছে, তো প্রত্যেকটা জেলার স্টলে স্টলে আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। টাইম কাটানোর খুব ভালো একটা আইডিয়াল জায়গা। এই কাঠের স্কাল্পচারগুলো এত নিখুঁতভাবে করা, এত সুন্দরভাবে করা, সত্যি মনটা ভরে যাচ্ছে। তো যারা এইসব আর্টিফ্যাক্টস পছন্দ করেন, সাজাতে ভালোবাসেন, তারা অবশ্যই এখানে কিন্তু আসবেন। লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, সামনেই সরস্বতী পুজো আছে, কেউ চাইলে এখান থেকেও কিনতে পারেন। আর এত সুন্দর সুন্দর রাধাকৃষ্ণর মূর্তি, সব কিছুই বেশ ভালো লাগছে। অবশেষে চলে এলাম সেই মুখোশের জায়গা, মুখোশ গ্রাম, চরিতা গ্রামের সেই মুখোশ ছৌ নাচে। প্রত্যেকবার এই স্টলটাতে আসা হয়, প্রত্যেকবার বেশ ভালো লাগে। আদিত্রির তো খুব মজা হয় এই স্টলটা এলে।
একটা সুন্দর বাজনার তাল শুনতে শুনতে এসে পৌঁছালাম এই পাট শিল্পীকারীর কাছে। সুন্দর সুন্দর পুতুল তৈরি করছে। এরপর আমরা চলে গেছিলাম বাঙালির যেটা না হলে হয় না, ফুড কোর্টে। তো ওখান থেকেই নিলাম হিং কচুরি। বিভিন্ন ধরনের হার, বিভিন্ন ধরনের অর্নামেন্টসও এখানে অ্যাভেলেবেল আছে। যারা এগুলো পড়তে ভালোবাসে তারা অবশ্যই এখান থেকে কালেক্ট করতে পারো। আর এই কাঠের মূর্তিগুলো তো আমার খুব ভালো লাগে, এগুলো আমি প্রতিবার কিনি। তো এইবারে মেয়ের পছন্দ ছিল বাঁশি কিনবে, তো ওকে একটা বাঁশি কিনে দিলাম। এগুলো প্রত্যেকবারই সেম জিনিস থাকে, কিন্তু বেশ মজা লাগে। আর সব থেকে বড় কথা, এবারে ফুড ট্রাক লেনের কাছে মেলাটা বসেছে, তো এখানটা হেঁটে বেড়ানোর মতো একটা আইডিয়াল জায়গা। তো এই ছোট্ট ব্লগটা ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে। মেলা ঘোরা শেষ হয়ে গেল, পোস্টে গাছ নিয়ে এবার বাড়ি ফিরছি। গাছ মানে সোলার আর্টিফিশিয়াল গাছ। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।